নমস্কার। জুলাই মাসের ১২ তারিখ হয়ে গেল আজকে। এখনো পর্যন্ত অনেকের কিন্তু বার্ধক্য ভাতার টাকা ঢোকেনি, আবার অনেকের ঢুকে গেছে। কিন্তু যাদের ঢুকেছে তারা কিন্তু ১,০০০ টাকা করেই পেয়েছেন, এরকম কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। তাহলে এ মাস থেকে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা বাড়ার কথা ছিল, মানে ১,০০০ টা বেড়ে ১৫০০ টাকা হওয়ার কথা ছিল, সেটা কবে দেবে? যদিও বাজেট অনেকদিন আগেই হয়ে গেছে, জুন মাসে বাজেট হয়ে গেছে। কিন্তু তাহলে এ মাসে ১৫০০ টাকা তো দেওয়ার কথা, সেটার কি হলো? দেখুন, এখন কিন্তু সরকারের একটা প্রকল্পের দিকেই সবথেকে বেশি নজর, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। কারণ অন্নপূর্ণা যোজনা অনেকে যোগ্য হয়েও পাচ্ছেন না, আবার অনেকে অযোগ্য হয়েও পেয়ে গেছেন। যদিও এই অযোগ্য যে কথাটা বললাম, এটা পরবর্তীকালে সরকারের নিয়ম চেঞ্জের জন্য তারা কিন্তু অযোগ্য হয়ে গেছেন। প্রথম দিকে তারা কিন্তু যোগ্যই ছিলেন। এবার সেদিক থেকে দেখতে গেলে যেহেতু সরকারের এখন টোটাল ফোকাসটা অন্নপূর্ণা যোজনার দিকেই আছে, সেই জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত জায়গায় অতটা তারা আলোকপাত করতে পারছেন না। আর দ্বিতীয়ত আর একটা সবথেকে বড় সমস্যা, এবং আমার মনে হয় এই দিকটার দিকে সবথেকে বেশি নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। কারণ দেখুন, অন্নপূর্ণা যোজনা যারা টাকা পাচ্ছেন, ৩,০০০ টাকা তো তারা পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, সেদিকে সমস্যাও কিছু নেই। কিন্তু আমার মনে হয় বাড়ানো উচিত ছিল। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আজকের দিনে খুব অল্প বয়স থেকেই বহু মানুষের কিন্তু নানা রকম রোগ ধরে যাচ্ছে খাদ্যদ্রব্যে ভেজালের জন্য। যার ফলে আগে একজন ৭০ বছরের মানুষ যখন হেঁটে হেঁটে বহুদূর যেতে পারতেন, আজ কিন্তু ৪০ বছরের মানুষ সেটা করতে অনেক কষ্ট পান। তাই ৬০ বছর হয়ে গেলেই যে প্রতিটা মানুষের বার্ধক্য ভাতা চালু হয়ে যাচ্ছে তা নয়, একটা কোটার ব্যাপার আছে। তাই নির্দিষ্ট সংখ্যক মানুষকেই কিন্তু বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়। আমার যেটা মনে হয়, এবং আপনারাও আশা করি সহমত হবেন, বার্ধক্য ভাতার টাকা এটাকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা উচিত ছিল। কারণ একজন বয়স্ক মানুষ একবার ডাক্তার দেখালেই তার ১,০০০-২,০০০ টাকা চলে যায়, আর ওষুধ খরচও কিন্তু অনেকটাই বেড়েছে। তাই অন্নপূর্ণা যোজনার মতো অ্যামাউন্টটা যদি ৩,০০০ টাকাই রাখা হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। চলে আসছি আসল কথায়, ১৫০০ টাকা কেন দেওয়া হলো না? আমি প্রথমেই বললাম, যেহেতু এখন সরকারের সমস্ত ফোকাস অন্নপূর্ণা যোজনার দিকে, সেই জন্য এই মাসে হয়তো আপনারা ১৫০০ টাকা পাবেন না, এই মাসে আপনারা হয়তো ১,০০০ টাকাই পাবেন। ৫০০ টাকা হয়তো পরে আবার ছাড়া হলেও হতে পারে, কিন্তু সেটা কবে হবে এই মুহূর্তে কিন্তু কোনো আপডেট নেই। যেহেতু আপনারা বারবার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন টাকা কেন পেলাম না, আবার অনেকে কমেন্ট করেছেন আমরা পেলাম ১০ তারিখে কিন্তু ১,০০০ টাকা পেয়েছি, সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। সরকারের কি মনোভাব সেটা তো আমি বলতে পারবো না। আমাদেরও এখানে অনেক জায়গাতেই কারুর হয়তো ১,০০০ এসছে, আবার অনেকের আসেনি, কিন্তু ১৫০০ টাকা কিন্তু কারুরই আসেনি। যদি কেউ ১৫০০ টাকা এ মাসে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এ মাসেই আবার হয়তো ৫০০ টাকা ছাড়া হলেও হতে পারে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। এবার যাদের এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে, এখানে যেমন এই ব্যক্তি দেখুন টাকা পাচ্ছে, আমি যখন এই ভিউ অপশনে ক্লিক করছি, এখানে যেমন দেখুন ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস ২ মাসের এই ব্যক্তির টাকা এসছে, তারপর কিন্তু আর আপডেট নেই। কিন্তু অনেকে টাকা পেয়েছেন, এখানে আপডেট আসছে না, আবার অনেকের এই ঘরগুলো ফাঁকা আসছে, এরকম ব্যাপার কিন্তু আছে। আবার অনেকে দেখা যাচ্ছে এখানে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে, বা অনেকের স্ট্যাটাস হয়তো কিছু দেখাচ্ছেই না। এরকম মানুষ যারা আছেন তারা কবে টাকা পাবেন? তাদের ক্ষেত্রে বলে রাখি, অন্যান্য প্রকল্পে যেমন আপনি অ্যাপ্লাই করলেন, আপনার ভেরিফিকেশন হলো, টাকা পেয়ে গেলেন, এরকম জিনিস কিন্তু বার্ধক্য ভাতায় হয় না। এখানে আপনি আগে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করার পর আপনার ভেরিফিকেশন হলে এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে, কিন্তু আপনি টাকা পাবেন না। টাকা তাহলে কবে পাবেন? এর একটা নির্দিষ্ট কোটা আছে। দেখা গেল এর হয়তো ২০ লক্ষ কোটা আছে, ২০ লক্ষ মানুষই হয়তো টাকা পাচ্ছে। এবার অ্যাপ্লাই করে রেখেছে হয়তো আরও ৫০ লক্ষ মানুষ। এবার যখন প্রতি বছর সার্ভে হচ্ছে, তখন দেখা গেল ২০ লক্ষ মানুষের মধ্যে ১ লক্ষ মানুষ হয়তো মারা গেছেন। সেক্ষেত্রে ওই যে ৫০ লক্ষ মানুষ ওয়েট করে আছেন বা অ্যাপ্লাই করে আছেন, তাদের মধ্যে প্রথম ১ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া হলো, এটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে ওই যে ৫০ লক্ষ মানুষ অ্যাপ্লাই করে রেখেছিল, তার মধ্যে যদি ১ লক্ষ মানুষকে দেওয়া হয়, তাহলে কতজন মানুষ টাকা পাবে? এরকমই কিন্তু ব্যাপার। তাই নতুন যারা এখন বা রিসেন্ট অ্যাপ্লাই করেছেন, তারা মোটামুটি এখন অপেক্ষা করুন, কবে আসবে টাকা বলা যাবে না। মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন, এটাই ব্যাপার, অথবা ব্যাংকের বই চেক করে দেখবেন। যারা নতুন অ্যাপ্লাই করেছেন মোটামুটি ১ বছর তাদের কোনো টাকা পাওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীকালে যদি কোটা বাড়ানো হয় সরকারের তরফ থেকে, তখন হয়তো দেখা গেলেও দেখা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো খবর নেই। তবে সরকার যদি বার্ধক্য ভাতার টাকাটা, প্রতিবন্ধী ভাতার টাকা যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।